নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। অর্থাৎ 28 জুলাই টু 3rd আগস্ট সারাটা সপ্তাহ কেমন যাবে। 28 জুলাই টু 3rd আগস্ট 2025 আপনার 12 রাশি কেমন যাবে। অবশ্যই বলে রাখি আপনাদের একটাই কথা, এই যে আপনাদেরকে রাশিফলটা আমি দিচ্ছি, এটা কিন্তু সমস্ত গ্রহ রাশির ট্রানজিটের উপর বেস করে কিন্তু আপনাদের আমি প্রেজেন্ট করছি। তা সত্ত্বেও আপনারা অনেকে হয়তো কনফিউশন হচ্ছে যে আদৌ কি এটা আমাদের মানে 100% প্রেডিকশন হবে। 100% প্রেডিকশন আপনার একমাত্র নিজের হরোস্কোপটা দেখাতে হবে, হাতটা দেখাতে হবে, ফেসটা রিড করি বা আপনার নিজের পামটা রিড করিয়ে কিন্তু আপনি 95 থেকে 97% কিন্তু আপনি এখান থেকে রেজাল্ট পাবেন। আজকে এর সাথে সাথে বলে দেবো মানে রাশি অনুযায়ী কোন কোন দিনগুলো আপনার কাছে শুভ বা অশুভ, কি তার উপাচার, কি তার প্রতিকার, সেটাও বলে দেবো। সিংহ রাশি, সিংহ রাশির এই সপ্তাহটা কেমন যাবে আমি যেমনি আপনাদের দিনক্ষণ একদম ভাগ করে করে বলছি, সুতরাং আপনাদের অনেক বেশি সুবিধা হবে। সোমবার রাত পর্যন্ত আপনার দিনটা কিন্তু যথেষ্ট আপনার ফেভারে থাকবে। আপনার এই সকল প্রাপ্তি যোগ আছে, আপনারা কিন্তু এই সময় কাজের জায়গায় সফলতা পাবেন এবং সহযোগিতা পাবেন। এছাড়া কিন্তু আপনারা ট্রাভেল করতে পারেন এবং সেখানে ট্রাভেল করাতে অর্থাৎ কর্মসূত্রে কোনো ট্রাভেল করতে হয় সেখানে সাকসেস পাবেন। আপনার বিবাহিত জীবন যথেষ্ট সুখময় হবে এবং এই সময় কিন্তু আপনি যদি কোনো দৌড়ঝাঁপ করতে হয়, কোনো ব্যবসা সূত্রে বলুন, আপনার প্রফেশনের ক্ষেত্রে যে ট্রাভেল করবেন বা দৌড়ঝাঁপ করবেন, সেটা কিন্তু আপনার প্রাপ্তি যোগ আছে। অর্থাৎ আপনার কিন্তু ধনলাভ হবে, ধনপ্রাপ্তি হবে এবং এই সময় কিন্তু আপনার ঋণ রিলেটেড যে প্রবলেমগুলো ছিল সেটা কিন্তু আপনার একটু চিন্তায় ফেলতে পারে। এটা সাবধান, আপনি কোনো ঋণ নিয়েছেন বা ঋণ নেবেন সেটা নিয়ে আপনাকে একটু চাপে ফেলতে পারে। মানে লং টাইমে যে প্রবলেম চলছিল, লং টাইমের জন্য যে প্রবলেম চলছে সেটাতে আপনি বেরিয়ে আসতে পারবেন। ভালো করে শুনবেন, লং টাইম ধরে যে প্রবলেম যে সিংহ রাশির, সেই প্রবলেম থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই আপনার সাপোর্ট দিচ্ছে। জীবনে আপনার প্রেম আসতে পারে, জীবনে আপনার প্রেম আসতে পারে। গুরুবার অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার আপনার জন্য কিন্তু একটু সাবধান, একটু সতর্ক থাকবেন। কোনো কারণে একটু চাপের সম্মুখীন হতে পারে, কোনো কাজ হতে গিয়ে বাধা পড়তে পারে। অর্থাৎ বুধবার পর্যন্ত আপনার পেপারে আছে। বৃহস্পতিবার শুক্রের সচেতন থাকবেন। আপনার আয় বাড়বে ঠিকই, কিন্তু আপনাকে সতর্ক সচেতনের রাস্তায় চলতে হয়। সন্তানের সহযোগিতা পাবেন, সন্তানের হেল্প পাবেন এবং আপনার সারাটা সপ্তাহ কিন্তু বৃহস্পতি শুক্রটা বাদ দিয়ে আপনার সারাটা সপ্তাহ অনেকটাই পেপারে থাকছে। এই সপ্তাহে আপনার কিন্তু মানে কারো হেল্প পাবেন, কেউ আপনার সাপোর্ট করবে, দীর্ঘদিনে আটকে থাকা কাজ উদ্ধার করতে পারবেন এবং সন্তানের সহযোগিতা পাবেন। শুভ এবং অশুভ তারিখগুলো বলে দিই। 28শে জুলাই হচ্ছে আপনার জন্য যথেষ্ট ভালো। এই সপ্তাহে বাকি দিনগুলো আপনার নর্মালি থাকবে। 28শে জুলাই দিনটা হচ্ছে আপনার জন্য যথেষ্ট ভালো দেখায়। সাপ্তাহিক উপায় কি, এই সপ্তাহে আপনার প্রত্যেক দিন যদি গরুকে কিছু খাওয়াতে পারেন, বিশেষ করে সবুজ চারা খাওয়াতে পারেন, গুড় খাওয়াতে পারেন, রুটি খাওয়াতে পারেন, আপনার জন্য ভালো হবে। সপ্তাহের শুভ দিন হচ্ছে সোমবার। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, তা এতটাই ডিটেলে দিলাম আমি আপনাদের কাছে, এতটাই যে আপনারা একদম প্রতিটা দিনক্ষণ দেখে দেখে বিচার করতে পারবেন প্রত্যেকটা রাশির জন্য। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনারা যত বেশি লাইক করবেন, যত বেশি শেয়ার করবেন, আমি তত অনুপ্রাণিত হবে, তত উদ্বুদ্ধ হবে, তত আপনাদের কাছে আরো বেশি প্রেজেন্ট দেবো, আরো নতুনত্ব, আরো অনেক প্রোগ্রাম আরো বেশি গুছিয়ে নিয়ে আসতে পারবো। আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন, আপনার ডেট অফ বার্থ নেই, অসুবিধা নেই, আপনি রাশি লগ্ন জানেন না, আপনি আপনার হাতটা দেখিয়ে ফেসটা রিড করিয়ে আপনি কিন্তু আপনার মূল্যবান ভবিষ্যৎটা, অতীতটা, বর্তমানটা জানতেই পারেন। কিন্তু তার জন্য আপনাকে ফিস দিতে হবে। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা কাজে তা অনলাইনে বা অফলাইনে, বিদেশ থেকে যারা করছেন তারাও পাচ্ছেন এবং আপনার যখন প্রতিকার করতে অবশ্যই এটা কুরিয়ার মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে। কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশকে এই সার্ভিসটা দিতে পারছে, এই যে আমি সত্যি দুঃখিত। আর যারা বাস্তুর প্রতিকার করিয়েছেন আমাকে দিয়ে, যাদের রেমেডি এখন আমি সেন্ড করতে পারিনি, তাদের বলছি, বা এমন আমাদের আপনাদের যে এমনি নর্মাল রেমেডিগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে সেন্ড করছি। কেননা এই যে অমাবস্যা গেল, শুধু আপনাদের একটাই উদ্দেশ্যে বলছি, আমি ধীরে ধীরে পাঠাবো, প্রত্যেকের রেমেডি আপনি পেয়ে যাবেন। দুদিন আগে আর পরে যারা বাইরের স্টেট থেকে পাবে তার প্রত্যেক রেমেডি পেয়ে যাবেন। পেয়ে গেলে আমাকে একটা নক করে, হ্যাঁ দাদা পেয়ে গেছি। ভালো থাকবেন, নমস্কার।